প্রতিদিন অনেক মানুষ তাদের দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকে, কিন্তু প্রশ্ন হলো এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি দুঃখ কার? বৃদ্ধ বাবা মা, বিধবা নারী, এতিম শিশু নাকি বেকার ছেলের? এখন আমরা একে একে তাদের জীবন নিয়ে আলোচনা করব এবং দেখব সবচেয়ে কে বড় দুঃখী মানুষ। নাম্বার 1, বৃদ্ধ বাবা মা। কোনো একদিন তারা ছিলেন সংসারের আলো, পরিবারে তাদের হাসি ছিল সবচেয়ে বড় শান্তি। সন্তান জন্ম দিয়ে বড় করেছেন, রাত জেগে খাইয়েছেন, পড়াশোনা করিয়েছেন, কিন্তু সময় যখন পাল্টে গেল তখন সন্তানেই তাদেরকে ভুলে গেল। আজ সেই বাবা মা হয়তো বারান্দায় বসে থাকে সারাদিন, কেউ ডাক দেয় না, কেউ গল্প করে না। একসময় যে ঘরে তাদের কোলাহলে ভরে থাকতো, আজ সেখানে নীরবতা। খাওয়ার টেবিলে বসে তারা অপেক্ষা করে, হয়তো ছেলে মেয়ে পাশে এসে একটু বলবে, মা কেমন আছো, কিন্তু সেই ডাক এখন আর আসে না। এই একাকিত্বই বৃদ্ধ বাবা মায়ের সবচেয়ে বড় দুঃখ। নাম্বার 2, বিধবা নারী। একজন নারী যখন বিয়ে করে তখন তার সবচেয়ে বড় শক্তি হয় তার স্বামী। সংসারের প্রতিটি মুহূর্তে সে স্বামীর উপর নির্ভর করে, কিন্তু যখন হঠাৎ সেই মানুষটি আর থাকে না, তখন সমাজ তাকে সাহস না দিয়ে বরং নানান নেগেটিভ কথা বলে। কেউ ভাবে বিধবা মানে দুর্বল, কেউ ভাবে তার জীবন শেষ। অথচ তারও স্বপ্ন ছিল, তারও আশা ছিল, কিন্তু সব কিছুর মাঝেই তাকে বেঁচে থাকতে হয় নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়ে। বিধবার চোখের জল আমরা দেখতে পাই না, কারণ সে কান্না করে নীরবে। রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয় তখন সে বালিশ ভিজিয়ে ফেলে চোখের পানিতে। নাম্বার 3, এতিম শিশু। একটি শিশু যখন পৃথিবীতে আসে তখন তার সবচেয়ে বড় আশ্রয় হয় বাবা আর মা। বাবা মায়ের স্নেহ ছাড়া শিশুর জীবন কেমন হয় তা কেবল এতিমরাই বোঝে। যখন বন্ধুরা স্কুলে গিয়ে বলে, আজ মা আমাকে রান্না করে দিয়েছে, তখন এতিম শিশুটি চুপ করে থাকে, কারণ তার মা নেই। যখন কেউ বলে, বাবা আমাকে বাজারে নিয়ে গিয়েছে, তখন সে মনে মনে কষ্ট পায়, কারণ তার বাবা নেই। খেলাধুলা, পড়াশোনা সব কিছু থেমে যায় এই অভাবের কারণে। সবচেয়ে ভয়ঙ্কর হলো সমাজও অনেক সময় তাদের অবহেলা করে, অথচ একটা এতিম শিশুর দুঃখ পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ। নাম্বার 4, বেকার ছেলে। যে ছেলে নিজের স্বপ্ন নিয়ে পড়াশোনা শেষ করে চাকরি খোঁজে, সংসারের দায়িত্ব নিতে চায়, কিন্তু বারবার ব্যর্থ হয়, তার জীবনের যন্ত্রণা অন্যরকম। বেকার ছেলে হয়তো দিনের পর দিন চেষ্টা করে, পরীক্ষা দেয়, ইন্টারভিউ দেয়, কিন্তু বারবার না কথাটা শুনে ফিরে আসে। ধীরে ধীরে তার ভেতরে জন্ম নেয় পাহাড় সমান কষ্ট। পরিবার তাকে বোঝে না, সমাজ তাকে নিয়ে ঠাট্টা করে। সবচেয়ে বড় কষ্ট হয় তখন যখন বাবা মা মুখ ফিরিয়ে নিয়ে বলেন, আর কতদিন বসে থাকবে, কিছু একটা করো। অথচ সেই ছেলে চাইলেই তো বেকার থাকে না, সুযোগ না পাওয়ায় তার সবচেয়ে বড় দুঃখ। তাহলে এখন প্রশ্ন আসে, এই 4 জনের মধ্যে সবচেয়ে দুঃখী আসলে কে? বৃদ্ধ বাবা মা নাকি বিধবা নারী, এতিম শিশু নাকি বেকার ছেলে? এখানে উত্তর হলো সবারই কষ্ট আছে, কিন্তু সবচেয়ে দুঃখী হলেন বৃদ্ধ বাবা আর মা। কারণ বিধবা নারী একদিন নতুন বিয়ে করে নতুন পথ খুঁজে নিতে পারে, বেকার ছেলে একদিন তার কোনো একটা চাকরি হয়ে যেতে পারে, এতিম শিশুও সমাজের ভালোবাসা পেতে পারে। কিন্তু বৃদ্ধ বাবা মায়ের কষ্ট সবচেয়ে গভীর, কারণ যাদের জন্য তারা সারা জীবন ত্যাগ করেছেন, সেই সন্তানের কাছ থেকেই তারা পায় কষ্ট আর অবহেলা। ভাবুন তো, যে বাবা একদিন সন্তানের জন্য ঘাম ঝরিয়েছে, মা যে সন্তানের জন্য রাত জেগেছে, সেই বাবা মা আজ একা বারান্দায় বসে সন্তানের জন্য অপেক্ষা করে। ফোন আসে না, দেখা করতে কেউ যায় না। এই অবহেলাই বৃদ্ধ বাবা মায়ের সবচেয়ে বড় যন্ত্রণা। মনে রেখো, বাবা মাকে কষ্ট দিলে জীবনে শান্তি আসে না। তারা বেঁচে থাকতে তাদেরকে ভালোবাসো, সম্মান দাও, কারণ একদিন হয়তো তুমি ডাক দিবে, কিন্তু তারা আর সাড়া দিবে না। তাই আসো, আজ থেকেই বাবা মাকে সময় দিই, তাদের মুখে হাসি ফোটাই, কারণ পৃথিবীর সবচেয়ে বড় দুঃখী মানুষ হলেন সেই বৃদ্ধ বাবা মা, যারা নিজের সন্তান থেকেও তাদের কাছ থেকে ভালোবাসা আর সময় পায় না।